হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের বাবাকে উইশ করতে ভুলবেন না। আজকে ভিডিওটা একটু লং হয়ে যাবে, তবে আপনারা আশা করি ফুল ভিডিওটি দেখে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি সারাদিন কি করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখুন, ইফতারির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আপনাদের ভাইয়াই সব কিছু রেডি করে প্রতিদিন। আর এদিকে শরবত রেডি করা হচ্ছে। আজকেও তরমুজের শরবতটা বানিয়ে নিয়েছি। তরমুজের শরবতটা আমার কাছে খুব ভালো লাগে, আর সাথে আইস দেওয়া হয় আরও বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ট্যাং, লেবু সাথে বেশি করে দিয়ে বানানো হয়েছে। আর এই ট্যাংটাও কিন্তু দারুণ হয়েছে খেতে, ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে আমরা মুড়ি মাখানো খাচ্ছি। মুড়ি মাখানো না হলে যে আমাদের চলে না। আর এদিকে হচ্ছে ইফতারি করে নামাজ পড়ে তার কিছুক্ষণ পরেই রাতের রান্না শুরু করে দিয়েছি। এদিকে আমি পোলাও রান্না করব, তো এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আপনারা ফুল ভিডিওটি দেখবেন কিনা জানি না, তবে আশা করি অবশ্যই ফুল ভিডিওটি দেখে পাশে থাকবেন। আর এদিকে আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা 2টা কাজে লাগবে, দেখতে থাকুন জানতে পারবেন। পোলাওটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর মরিচটা দিলে কিন্তু পোলাওতে অনেক ভালো লাগে, আমার মরিচের স্মেলটা অনেক ভালো লাগে। তো আমার পোলাওটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব, না হলে লেগে যেতে পারে। পোলাওটা আমার এখন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর বেরেস্তা দিলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন বসিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাই প্যান। এখানে কি রান্না করা হবে বলুন তো? আর এদিকে কি দিচ্ছি বলুন তো? সামান্য লেবুর রস। লেবুর রসটা দিলে মুরগির যে বাজে স্মেলটা থাকে সেটা চলে যায়। তো দেখুন এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন পোলাওটাও রেডি হয়ে গেছে। এখন বাকি রান্নাগুলো করে নেব। চিকেনটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট আর এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম, এই জন্য আমার এত কষ্ট করে
চামচ দিয়ে নেওয়া লাগছে টক দইটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি। সামান্য পানি আর সামান্য দুধ দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আমার মেয়ে পোলাও দেখে বলছে মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। কি করি বলুন তো? আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর বেরেস্তা চিনি দিয়ে মিক্স করে খেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে। ফাইনালি দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এদিকে পোলাওটাও রান্না করা হয়ে গেছে, এদিকে রোস্টটাও রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমি তো এদিকে খেতে বসে পড়েছি, আর পোলাওটা এখন বেড়ে নিচ্ছি। আর এখন নিয়ে নিব একটি রোস্ট। এখন খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। রোস্টটা দেখতে অনেক লোভনীয় হয়েছে না? হ্যাঁ, অনেক লোভনীয় হয়েছিল। আর গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি খাবো। আর এদিকে কি হচ্ছে বলুন তো? এদিকে হচ্ছে আমার মেয়ে আর মেয়ের বাবার একই দিনে বার্থডে। খুব মজার বিষয় না এটা? সারামণি, হ্যাপি বার্থডে মা। এখন তারা কেক কাটবে। ভালো করে ভিডিওটা নিতেই পারিনি। হ্যাপি বার্থডে। দুইটা যান। আর হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের বাবাকে উইশ করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ছিল কালকের, তাদের দুজনার বার্থডে ছিল একই দিনে। আজকে এ পর্যন্তই, ও আরেকদিন দেখা হবে অন্য একটি ভিডিওতে।